ভালো না, ধরুন কালকে সরস্বতী পুজো, সবাই আসবে, সবান্ধবে, সপরিবারে, কপল কপতি। আর হলে অন্ধকারে সরস্বতী পুজোর সময় উমাগো বলে চুপকে ওঠাটা অনেক ভালো, বেটার না। সরস্বতী পুজো প্রেমের দিন, আর আমাদের ভানুপ্রিয়া তো শুধু ভূত নয়, ভালোবাসাও আছে। কাজেই ভালোবাসা দেখতে, ভৌতিক ভালোবাসা দেখতে কালকে হল ভরাতেই হবে। নার্ভাস থাক, ভয় পেয়ে থাক, রেগে থাক, তোমার উপরে রেগে আছে। আচ্ছা, যেখানে তোমার বলা যাচ্ছে বনিদা তোমার কিউরিওসিটি বা রিলেশনশিপ ভালো এই ফিল্মে দেখা যাচ্ছে, কি বলবে তো বিষয়ে? না, আশা করবো যে লোকেরা যাতে আমার আর মিমির যে কেমিস্ট্রিটা সেটা নিয়েও লোকজন লিখেছে। ডেফিনেটলি বনি তো আমার ভাই হয়, খুবই ভালো লেগেছে ওর সাথে এই কাজটা করে। প্রথমবার আমার এই ফিল্মের থ্রুই আলাপ, মানে ইজ রিয়েলি ট্যালেন্টেড। সবাই মানে আমাদের গোটা টিমটার সাথে আমার খুবই ভালো বন্ডিং হয়ে গেছে। তো আশা করবো যাতে এই বন্ডিংটা বিয়ন্ড দিস ফিল্মে থাকে। গানগুলো প্রচুরটা হিটও হয়ে গেছে, তো পরপর গানগুলো 3-4টে যেহেতু গানগুলো হিট হয়ে গেছে, তাই স্পেশালি মুভিটির সাথেও, তো তার ব্যাপারে তুমি কী বলতে চাও? আমি কী বলবো বলো, দর্শক তো বলেই দিয়েছে, দর্শকের ভালো লেগেছে। যা যে জিনিসগুলো ভালোও লাগে সেগুলো কিন্তু আমি একদম মানে এরকম করে ইতস্ততভাবে নিয়েছি। মানে কী বলবো, মানে এটা কিন্তু একটা সমালোচনারই জায়গা, কারণ সব কিছু তো ভালো হতে পারে না, কিন্তু ওভারঅল যা আমি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, গানগুলো আমার খুব প্রিয় এবং লোকেদেরও কিন্তু বেশ মানে একটা রেশ লাগিয়ে রেখেছে। প্রমোশন টাইমে তোমাকে দেখেছিলাম সব জায়গায় গেছে, দর্শক কেমন ফিডব্যাক পেয়েছো? আপাতত খুবই ভালো ফিডব্যাক পেয়েছি। মানে লোকজনের স্পেশালি টিজার বলো, ট্রেলার বলো, গানগুলো তো আছেই, কিন্তু শুধু তো এটা ভালো হলে হবে না। আমার মনে হয় ছবিটা যখন বেরোবে, যদি ওয়ার্ড অফ মাউথটা আমরা ভালো করাতে পারি, এই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বলো কি বাকি মাধ্যমে বলো, সেটা যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো হয়, যাতে লোকজন অ্যাটলিস্ট এই ছবিটা দেখে তারপরে নিজেদের মতন বিচার। লাস্টে দর্শক কি প্লিজ আপনারা হলে গিয়ে যান। সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর পরেও চলতে থাকবে ছবিটা। আশা করবো আপনাদের খুব মজা। আশা করি ও খুব খুশি। হ্যাঁ, সমস্ত কাজ দেখাই খুব এক্সাইটেড ব্যাপার, যে কী করেছে এটা, যে কাজই হোক, বড় পর্দা, ছোটো পর্দা, মিনি পর্দা, সবই। কিন্তু সেই এক্সাইটমেন্টটা এখনও রয়েছে, আর কখন দেখবো আর কি। এখানেও ভূতের সিনেমা হলে এন্ট্রি করব, তো একই হলো আর কি, ভূতের এখানে এন্ট্রি করা। খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। মোটামুটি আই গেস সবাই এসে গেছে, আমি যথারীতি লেটেই এসেছি মনে হচ্ছে। আর ছবিটা নিয়ে সবাই খুব এক্সাইটেড, সবার গান খুব ভালো লাগছে, সবার ট্রেলার খুব ভালো লেগেছে, টিজার খুব ভালো লেগেছে। অ্যান্ড এখনের জন্য আপাতত লেটস হোপ ফর দ্য বেস্ট। সবাইকে, অরিত্রদা, জিনিয়াদি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো হোক। কালকে তো সবার জন্য ভানুপ্রিয়া হোটেল চলে আসছে, তো সরস্বতী পুজোর দিন নতুন সিনেমা বাঙালিদের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে, কারণ সরস্বতী পুজো তো বেসিক্যালি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। দিদি কি পার্সোনালি ভূতকে ভয় পান? হ্যাঁ, আমি প্রচণ্ড ভয় পাই, খুব ভয় পাই, কিন্তু আমার ওই কৌতূহলটাও আছে যে কোথায় কি হচ্ছে আমাকে জানতেও হবে, যে আমি যদি ওখানে দেখি যে ওখানে কিছু একটা রয়েছে, আমাকে জানতে হবে ওখানে কী আছে। কালকের প্ল্যান কি দিদি? কোনো প্ল্যান নেই, জাস্ট কোনো প্ল্যান নেই। একটাই প্ল্যান করেছি যে কালকে যেটা ছোটোবেলায় স্কুলে খিচুড়ি খেতে যেতাম, সেটা কালকে বাড়িতে বানিয়ে খাবো। বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ করছে, এবং আমি চাইবো যে নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপনারা প্রত্যেকে কাল থেকে যান, গিয়ে দেখুন ভানুপ্রিয়া ভূতের হোটেল। আর উইন্ডোজের ছবি মানেই দর্শকদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, ভালোবাসা কাজ করে, আশীর্বাদ কাজ করে। সেটা বজায় রেখে আপনারা প্রত্যেকে আমাদের খাটুনিকে সার্থক করার জন্য কাল থেকে যান, নিজের বান্ধবীকে নিয়ে যান, বন্ধুকে নিয়ে যান, মা বাবাকে নিয়ে যান, নিজের ফ্যামিলিদের নিয়ে যান। আর 8 থেকে 80 সবার জন্য ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে কাল থেকে প্রেক্ষাগৃহে। থ্যাংক ইউ। আমার অনেকগুলো কী বলবো, বন্ধু বলো, পারিবারিক সম্পর্ক বলো এই ছবিটার সাথে জড়িয়ে। উইন্ডোজ তো আমার ফ্যামিলির মতো, তাই দিদি আর শিবুদার প্রোডাকশনের ছবি মানে অলমোস্ট মনে হয় আমারও ছবি। সেটা ছাড়া মিমি, সোহম, অরিত্র, মানসীদি সবাই আমার এত কাছে, এত ভালোবাসার, যে এই ছবিটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। ছবিটা এসে গেছে, তো এখন দেখার জন্য আরও অন্য। আজকে শুভেচ্ছা বার্তা দিতে এসেছি, এবার কাল যখন রিলিজ হবে আশা করছি তোমরা সবাই দেখবে ছবিটা, কারণ অরিত্র ছবি মানে কিন্তু ফাটাফাটি। থ্যাংক ইউ। সবকিছুই মিলিয়ে কি বলবো, উইন্ডোজ এবং ভানুপ্রিয়া গোটা টিমকে, গোটা টিমকে আমি শুভেচ্ছা জানাবো।
সঙ্গে আমি কাজও করেছি। খুবই পারদর্শী একজন পরিচালক, এবং যারা যারা অভিনয় করেছে মিমি থেকে শুরু করে বাকি যারা যারা আছে, মনে সোহম আছে এবং বাকি সমস্ত যারা কাঞ্চন আছে, প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা। এই ছবিতে যেরকম তোমরা বললে, এর ভয়ও যেরকম আছে, মজাও আছে, অ্যাডভেঞ্চারও আছে, গানগুলো তো লোকে অলরেডি শুনেইছে। এবার দেখা যাক বড় পর্দায় দর্শকদের কেমন লাগে, তারা কতটা ভয় পান বা কতটা মজা পান তার উপরে নির্ভর করছে। রোমাঞ্চিত হলে সব থেকে ভালো, কারণ রোমাঞ্চের মধ্যে ভয়ও থাকে, মজাও থাকে। বাকিটা ওইটাই গোটা টিমের জন্য অনেক অনেক। আর তোমাকে যদি একটা অন্ধকারে রাখা হয় ঘরে, তুমি কি ভয় পাবে? বা কোথাও যদি একা ছাড়া হয়, খুব মানে খুব স্কেরি না না প্লেসে? না, আমি খুব একটা ভয় পাই না। ইনফ্যাক্ট আমি অনেক এরকম হয়েছে যে আমি পাহাড়ে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে জাস্ট একটা টর্চ হাতে একা একা অনেকটা হেঁটে গেছি। তো সেই অনুযায়ী ভূতেদের আমি আপন মনে করি, এবং ভূতেরাও বোধহয় আমাকে আপন মনে করে। এবং আমি মনে করি যে এই ভূতেদের ভবিষ্যৎ এবং ভবিষ্যতের ভূতেদের আমাদের সাথেই থাকতে হবে, আমাদের সাথে কোএক্সিস্ট করতে হবে। কালকে সরস্বতী পুজো, সবাই হলুদ শাড়ি পরে হাত ধরে ধরে যায় ঠাকুর দেখতে। তোমার কোনো প্ল্যান ওরকম কিছু আছে নাকি? না, আমার অনেকগুলো জায়গায় নেমন্তন্ন আছে, কিন্তু আনফর্চুনেটলি আমার কালকে একটা শ্যুটও আছে। Okay. তো কি হয় যে সরস্বতী তো শিল্পর দেবী আর কি। তো মা বলছেন যে কালকেও তোকে কাজ করতে হবে, তো আমি কালকেও কাজ করবো। আচ্ছা, লাস্ট কোশ্চেন, তোমার আপকামিং কি আসতে চলেছে? আপকামিং আমার অনেক দিন আগে শ্যুট হওয়া একটি ছবি, গোপনে মদ ছাড়া, খুবই কথা হয়েছিল ছবিটা নিয়ে। সিঙ্গল শট বাংলা সিনেমা, সোহমও আছে, ভানুপ্রিয়া হোটেলের হিরো সোহমও এই ছবিটার একটি অংশ। হোপফুলি ওটা এই বছর রিলিজ করবে, এবং উইন্ডোজ প্রোডাকশন হাউসের সাথে আমার প্রথম ছবি ফুলপিসি ও এডওয়ার্ড, সেটাও হয়তো এই বছর। থ্যাংক ইউ সো মাচ। তবে বলবো যে ইটস হরর কমেডি, অনেক বছর বাদে একটা হরর কমেডি হচ্ছে, এবং ছবিটা দেখতে দেখতে মাঝে মাঝে মনে হবে মানুষরা ভূত না ভূতরা মানুষ। আর কালকে সরস্বতী পুজো, কি প্ল্যান আছে, কি করতে বলবে? প্ল্যান মানে আমার বাড়িতে সে অর্থে সেভাবে সরস্বতী পুজো হয় না, কিন্তু নর্মাল যেভাবে সরস্বতী পুজোয় মেয়েকে নিয়ে হলুদ শাড়ি এসে গেছে, সে পরে ও ঠিক একসাথে তোমার শুটিং ফ্লোরে তোমার যোগেদের সাথে শুটিং করা, সেটার এক্সপিরিয়েন্স যদি বলো। না, সবাই একটা জোকস পার্ট, যে জোক একমাত্র জোক আমাকেই ধরেছে, চোখে মুখে নুন দিয়েছি আমি। তবে কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। আমরা অনেক এগেনস্ট অল অট সবাই শুটিং করছি। আমি কেন, বর্ষিয়ান অনামিকা দিয়ে আমাদের সঙ্গে শুটিং করেছেন। কোনো সময় ক্যান্টার তো দূরের কথা, কোনো জায়গায় না করেননি। আমরা রাত্রি 1:30-2 অবধি শুট করেছি। ইটস এ গুড এক্সপিরিয়েন্স। শিবুদাই তোমার মুক্তির সঙ্গে সঙ্গে যে পাইরেসির কথাটা বারবারই আজকে বলছো, সেটা তো হয়েই থাকে, কিন্তু আমি চাইবো সেইটা অন্যায়টা যাতে না হয়। সবাই যাতে এসে থিয়েটারে ছবিটা দেখতে পারে। থিয়েটারে এসে ছবি দেখার মধ্যে একটা বড় স্ট্যান্ড, বড় জিনিস, বড় পর্দায় ভালো লাগে, সেটা হলে বেটার হয়। কাঞ্চনদা, তুমি কি ভূতে কি ভয় পাও? আমি ভয় পাই, যাকে দেখতে পাই না তাকে ভয় পাই, যাকে দেখতে পাই তাকে ভয় পাই। লাস্টে দর্শক কি বলবো? সবাইকে বলবো সবাই মিলে সপরিবারে সবান্ধবে এসে ভানুপ্রিয়া ভূতের হোটেল দেখবে। থ্যাংক ইউ সো মাচ।